গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন দখল মায়েরই মাতায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন দখল মায়েরই মাতায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ দারুস সুন্নাহ মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র মোহাম্মদ জুনাইদকে সুরলিত কণ্ঠে মায়ের সঙ্গীত পরিবেশন করার জন্য। সম্মানিত হাজিরিন, রাঙ্গামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের বিশাল ইসলামী মহাসম্মেলনে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত
আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসসিরে কোরআন জামিয়া আরাবিয়া আনোয়ারুল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ফকরাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব, আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال النبي عليه الصلاة والسلام. أي رحمة عالم بأبي أنت وأمي أي رحمة عالم بأبي أنت وأمي تو ختم رسل خلق کا تو راہنما ہے
कुरान है अखलाक तेरे ऐ शाहिदी शान कुरान है अखलाक तेरे ऐ शाहिदी शान और लब के इशारे में तेरे हुक्म खुदा है और लब के इशारे में तेरे हुक्म खुदा है। अल्हम्दुलिल्लाह दारुस सुन्नत तहफीजुल कुरान মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, কাবিলে সদ এহতেরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে ইজাম, সামনে উপবিষ্ট আমার দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অপেক্ষারতা মা ও বোনেরা, কুরআনুল কারীমের সূরাতুল ইসরা থেকে 82 নং আয়াতে কারিমা এবং বিখ্যাত সাহাবী সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত সহিহ ইবনে হিব্বানের 124 এবং বাইহাকী শুআবুল ঈমানের 1855 নং বর্ণনাটি আপনাদের সামনে পেশ করেছি। আয়াতে কারিমা ও হাদিসে পাকের বিষয়বস্তুকে সামনে রেখেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, এই কথা আমরা সকলেই কমবেশি জানি। পৃথিবীর শুরু থেকে আমাদের নবীর আগমন পর্যন্ত মানুষের হেদায়াতের জন্য আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন। এই 1,24,000 পয়গম্বরের সকলকেই আল্লাহ পাক কোনো না কোনো মুজিজা বা অলৌকিক বিষয় দান করেছেন। যেই মুজিজা বা অলৌকিক বিষয়ের মাধ্যমে মানুষেরা নবীগণকে নবী হিসাবে সহজেই বুঝতে এবং চিনতে সক্ষম হয়। পাশাপাশি কেউ যেন মিথ্যা নবুয়তের দাবি করে মানুষকে ধোঁকা দিতে না পারে, এজন্যই আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরের সকলকেই কোনো না কোনো মুজিজা বা অলৌকিক বিষয় দান করেছেন। আমাদের নবীকেও আল্লাহ পাক এই জাতীয় মুজিজা অলৌকিক বিষয় দান করেছেন। তবে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের সকলকেই আল্লাহ পাক শুধু সাময়িক মুজিজা প্রদান করেছেন। যেই মুজিজা নবী যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন ছিল। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো নবীর মুজিজাটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পক্ষান্তরে আমাদের নবীকে আল্লাহ পাক সংখ্যার দিক থেকেও অধিক পরিমাণে মুজিজা প্রদান করেছেন। আবার আমাদের নবীকে আল্লাহ পাক 2 ধরনের মুজিজা প্রদান করেছেন। অন্যান্য নবীদের মতো সাময়িক মুজিজা, পাশাপাশি অতিরিক্ত
আল্লাহ পাক আমাদের নবীকে স্থায়ী একটি মুজিজাও এমন দান করেছেন, যা নবী যখন দুনিয়াতে ছিলেন তখনও সেই মুজিজাটি দুনিয়াতে ছিল, নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও ছিল, এখনো আছে, কিয়ামত অবধি যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, আসমান জমিন থাকবে, আল্লাহর এই নিজাম যতদিন পর্যন্ত বাকি থাকবে, আল্লাহর নবীর সেই মুজিজাও দুনিয়াতে ততদিন পর্যন্ত বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কি পরিমাণ মুজিজা দান করেছেন, এই প্রসঙ্গে বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকার হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফতহুল বারী নামক কিতাবে উল্লেখ করেছেন, আন্নাহু যাহারা আলা ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু আলাফিন মিনাল মুজিজাত। তিনি বলেন, আল্লাহর নবীর হাতে আল্লাহ পাক ৩,০০০-এর মতো মুজিজা প্রকাশ করেছেন। এই ৩,০০০ মুজিজার মধ্য থেকে ২,৯৯৯টা মুজিজা হলো সাময়িক, আর একটি মুজিজা আল্লাহ পাক আমাদের নবীকে স্থায়ী মুজিজা প্রদান করেছেন। এই দুই প্রকার মুজিজা সাময়িক মুজিজা থেকে একটি, আর যে নবীর স্থায়ী মুজিজা একটি, এই দুটি নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইলা জিযইন ফালাম্মা সুনিআল মিম্বারু তাহাওয়ালা ইলাইহি ফাহান্নাল জিযউ ফাআতাহু আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহতাদানাহু ফাসাকান ওয়া ক্বালা লাউ লাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদের মধ্যে এখন যেভাবে আমরা খুতবা দেওয়ার জন্য মিম্বর দেখতে পাই, ইসলামের প্রথম যুগে যে সময় মিম্বার তৈরি হয় নাই, আল্লাহর নবী সেই সময় খেজুর গাছের একটা টুকরাকে ব্যবহার করেছেন খুতবা দেওয়ার জন্য। পরবর্তীতে যখন মিম্বর তৈরি হয়ে গেল, এখন তো আর খেজুর গাছের টুকরার প্রয়োজন বাকি রইল না। আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করলেন। নবীজি যখনই খেজুর গাছের ওই টুকরাকে বাদ দিয়ে মিম্বরে আরোহণ করলেন, সাহাবাই কেরাম যারা উপস্থিত ছিলেন সকলেই শুনলেন, ওই খেজুর গাছের টুকরা যেটা আল্লাহর নবী ইতিপূর্বে মিম্বরের কাজে ব্যবহার করেছেন, ওই খেজুর গাছের টুকরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। নবীজি বুঝতে পারলেন খেজুর গাছের টুকরা কান্নাকাটি কেন করে। তাই আল্লাহর নবী ওই খেজুর গাছের টুকরাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিম্বর থেকে নেমে ওই খেজুর গাছের টুকরার কাছে গেলেন এবং তাকে জড়ায় ধরলেন। নবীর ছোঁয়ার পরশ পেয়ে সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছের টুকরার কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। এবং নবীজি বললেন, ওয়াকালা লাউ লাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও সাহাবীরা শোনো, আমি যদি এখন খেজুর গাছের এই টুকরাকে জড়িয়ে না ধরে সান্ত্বনা না দিতাম,
আমি তাকে সান্ত্বনা না দিলে কিয়ামত পর্যন্তই সে কাঁদতে থাকতো, কোনোভাবেই কেউ তার কান্না বন্ধ করতে পারতো না। আল্লাহর নবী এর কারণটা দর্শায় বুঝায় দিলেন। খেজুর গাছ ওই টুকরা আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসায় কান্নাকাটি করেছি। এই ধরনের 2999টি মুজিজা আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন। একটি হলো স্থায়ী মুজিজা, যা নবীর যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত যেই মুজিজা বাকি থাকবে। প্রশ্ন হলো সেই মুজিজাটা কি? আল্লাহ পাক আমাদের নবীকে ওই স্থায়ী মুজিজা প্রদান করেছেন কোরআনুল কারীম নামে। আল কোরআনুল কারীম, কোরআন শরীফ যাকে আমরা বলি, এই কিতাবটাই হলো আল্লাহর তরফ থেকে আমাদের নবীকে দেয়া সবচাইতে বড় মুজিজা এবং স্থায়ী মুজিজা, যা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অবিকল অক্ষত অবস্থায় বাকি থাকবে। কারো মনে মনে প্রশ্ন জাগবে, আমরা তো দেখি দুনিয়াতে বিভিন্ন বই পুস্তক যেই কাগজ দিয়ে, যেই কালি দিয়ে, যেই মলট ব্যবহার করে বানানো হয়, এই কোরআন শরীফেও তো ওই জাতীয় কাগজ, ওই জাতীয় কালি, ওই জাতীয় মলটি ব্যবহার করা হয়েছে। তাহলে অন্যান্য বই পুস্তকগুলো যদি সাধারণ হয়, অসাধারণ না হয়, তাহলে এই কোরআনুল কারীম ওই জাতীয় কাগজ, কলম আর মলট দিয়ে বাধাই করা হলে এই কোরআন শরীফটা অলৌকিক কি করে হলো, আশ্চর্য কি করে হলো, অসাধারণ কি করে হলো, এই বিষয়টা আমাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে পাঠালেন নবী হিসাবে, আল্লাহ পাক নবীকে কোরআনুল কারীম দান করলেন। নবীজি কোরআনুল কারীমের প্রচার শুরু করে দিলেন। মক্কার বড় বড় নেতৃবর্গ অনেকেই আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহর কালামকে কোন রকমেই তারা মেনে নিতে পারে নাই। ওরা কোরআনের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করেছে, অপপ্রচার শুরু করেছে, এই কথা বলে বেড়াচ্ছে মুহাম্মদ যে কিতাবের কথা বলে, আল্লাহর কিতাব বলে, এটা আল্লাহর কালাম নয়, বরং মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে এগুলো বলার চেষ্টা করে। যেখানে আল্লাহ পাক নবীর সামান্যতম কষ্ট বরদাস্ত করতে রাজি নন, সেখানে নবীকে মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক সাব্যস্ত করবে, আর আল্লাহ তাআলা নীরব দর্শকের ভূমিকা পালন করবে, এটা কোনোদিনই হতে পারে না। যখন ওহী নাজিল হতো, জিবরিল আমিন যখন কোরআনুল কারীম নিয়ে আসতেন, নবীজিকে যখন শোনাতেন, নবীজি আয়াতগুলো মুখস্থ করার জন্য, যাতে কোনো শব্দ, কোনো অক্ষর বাদ না পড়ে যায়, খুব ভালো করে আয়ত্ত করতে পারেন, ঠিক মতো যেন এগুলো প্রচার করতে পারেন, সেজন্য জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে মুখস্থ করার চেষ্টা করতেন, তাড়াহুড়া করে আত্মস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ পাক এতটুকু কষ্ট বরদাস্ত করলেন না, আয়াত নাজিল করে নবীকে সাফ জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী হে, আপনাকে কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা নাড়াতে হবে না, এই কোরআনকে আত্মস্থ করার জন্য এতটুকু কষ্ট করতে হবে না। কোরআন আপনার সিনায় বদ্ধমূল করে দেওয়া, সংরক্ষণ করে দেওয়া, প্রয়োজনের সময় আপনার জবান থেকে হুবহু প্রয়োজন মোতাবিক আয়াতগুলোকে বের করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার উপর গ্রহণ করেছি। যেখানে আল্লাহ এইভাবে নবীর প্রতি এতটাই তিনি সহনশীল, এতটাই তিনি আন্তরিক, আর নবীকে তারা মিথ্যুক প্রমাণ করবে,
ধোঁকাবাজ প্রতারক প্রমাণ করবে, সেখানে আল্লাহ তাআলা নীরব দর্শকের ভূমিকা পালন করবেন, সেটা কখনোই হতে পারে না। আল্লাহ পাক তাদের সমুচিত জবাব দিয়ে প্রমাণ করে দিয়েছেন বিশ্বময় ওই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত অবধি আল্লাহ প্রমাণ করে দিয়েছেন এটা আল্লাহর কিতাব, কারো বানানো নয়, বরং এই কিতাব কিয়ামত পর্যন্ত অবিকল অক্ষত থাকবে। এর জের জবর নুক্তা কোনো কিছুই কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইসরা এর ৮৮ নম্বর আয়াত নাজিল করে প্রথম মাত্রার একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন, নবী আপনি বলে দিন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। নবী আপনি ঘোষণা করে দেন, তাম দুনিয়ার মধ্যে যত জিন এবং ইনসান আছে, শুধু আরব সীমানার জন্য আল্লাহ পাক চ্যালেঞ্জটা দেন নাই। আল্লাহর চ্যালেঞ্জটা ছিল গোটা পৃথিবীর জন্য। আল্লাহর চ্যালেঞ্জটা শুধু ওই যুগের জন্য ছিল না, কিয়ামত পর্যন্ত সব মানুষের কাছে আল্লাহ পাক ওই চ্যালেঞ্জটা দিয়ে দিলেন। নবী আপনি ঘোষণা করে দেন, তাম দুনিয়াতে এখন ভবিষ্যতে যত জিন ও ইনসান আছে সব যদি একত্রিত হয় আমার এই কিতাব কোরআনের মতো একটা কিতাব রচনা করার জন্য, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা করে দিলাম, চ্যালেঞ্জ করে দিলাম, ওরা আমার কিতাবের মতো কোরআনের মতো একটা কিতাব রচনা করতে পারবে না। আল্লাহর এই চ্যালেঞ্জ ওই যুগেও কেউ গ্রহণ করতে সাহস করেনি, পরবর্তী যুগেও নয়, আজও পর্যন্ত আল্লাহর এই চ্যালেঞ্জটা অক্ষত অবস্থায় কোরআনে হাকিমে রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখনো পর্যন্ত এই আয়াতের চ্যালেঞ্জটা কেউ গ্রহণ করতে সাহস করেনি। আল্লাহ পাক দ্বিতীয় মাত্রায় আরেকটা চ্যালেঞ্জ নাজিল করলেন। আল্লাহ পাক বলে দিলেন, নবী আপনি বলে দিন, আম ইয়াকুলুনা ইফতারাহ قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, নবী এখন কি ওরা বলে এই কথা যে আপনি বানায়া বলছেন কোরআন শরীফটা? যদি এখনো ওরা বলে আপনি বানিয়ে বলেছেন, আপনি রচনা করেছেন, তাহলে ওদেরকে বলুন আমার কিতাবের মতো যদি পুরা কিতাব বানাতে অক্ষম হয়, আমার কিতাবে যেমন 114টা সূরা আছে, আমি আল্লাহ 114 সূরার মধ্যে 104টাই বাদ দিয়ে দিলাম, পারলে কমপক্ষে কোরআনের মতো করে 10টা সূরা তৈরি করে প্রমাণ করে দিক আপনি বানিয়েছেন, ওরাও বানিয়ে বানিয়ে বলতে পারি। চ্যালেঞ্জের মাত্রাটা একটু কমিয়ে আল্লাহ পাক বললেন, ঠিক আছে পুরা কোরআন বানাতে পারবে না, দরকার নাই, তাহলে কমাস কম 10টা সূরা বানিয়ে প্রমাণ করে দাও আমার নবী বানাইছে তোমাদের দাবি, তাহলে তোমরা অন্তত 10টা সূরা বানিয়ে সেটা প্রমাণ করে দাও। আল্লাহর দেওয়া এই দ্বিতীয় মাত্রার চ্যালেঞ্জও কেউ গ্রহণ করেনি। তৃতীয় ধাপে আল্লাহ পাক সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত নাজিল করে আরেকটা চ্যালেঞ্জ দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক তৃতীয় ধাপে চ্যালেঞ্জ দিলেন, তোমরা যদি এখনো সন্দিহান থাকো, আমি আমার বান্দাকে, আমার নবীকে
যে কিতাব প্রদান করেছি এখনো যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহ, আমার এই কিতাবের মতো করে একটা সূরা পারলে বানিয়ে দেখাও। পুরা কোরআন শরীফ বানাতে হবে না, 10টা সূরাও বানাতে হবে না, পারলে কমপক্ষে একটা সূরা, ছোট্ট একটা সূরা বানিয়ে প্রমাণ করে দাও আমার নবী বানায় বলছে, তোমরাও বানাইতে পারো। আল্লাহর দেওয়া এই তৃতীয় মাত্রার চ্যালেঞ্জ, এটাও কেউ সাহস করে নাই। কোরআনুল কারীমের সর্বক্ষুদ্র সূরা, একেবারে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, যেটা কোরআন শরীফের মধ্যে মাত্র 1 লাইনে শেষ হয়েছে, এই 1 লাইনের একটা সূরা বানাবে এই সাহসটা আজও পর্যন্ত কেউ করতে পারেনি। কিতাবে জিন্দা কোরআনে হাকিম, কিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদীম, হিকমতে উলা ইয়াজালস্তু কদীম। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যারা কোরআন বিদ্বেষী, কোরআনের বিপক্ষে অবস্থান করে, আল্লাহ ওদের চিরতরে জবানটা বন্ধ করে দেওয়ার জন্য 4র্থ মাত্রায় আরেকটা চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ পাক সূরাতুত তুরের 34 নম্বর আয়াত নাজিল করে ঘোষণা করলেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ বললেন ওদেরকে বলে দিন পুরা কোরআনও বানাতে হবে না, 10টা সূরাও বানাতে হবে না, এমনকি একটা সূরাও বানাতে হবে না, বরং কোরআনের মতো করে একটি বাক্য বা একটি কথা বানিয়ে প্রমাণ করে দিক আমার নবী বানায় বলছে ওরাও কোরআনের মতো করে বানাতে পারি। এই 4 ধাপের চ্যালেঞ্জ আল্লাহ পাকের দেওয়া কোরআন হাকিমে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ পর্যন্ত কারো সাহস হয় নাই কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করে দিতে পারে, এমনটা পারে নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। কারণ এই কিতাব হলো অপরাজেয় গ্রন্থ। এই কিতাবের সঙ্গে যে মোকাবেলা করতে যায় সে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়, সেই চির অপরাধী সাব্যস্ত হয় এবং কলঙ্কিত হয়, সে কোনোদিন কোরআনের সঙ্গে মোকাবেলা করে বিজয়ী হতে পারবে না। প্যারে হাজিরিন, আল্লাহ পাক আমাদের নবীকে এই যে কিতাব, এই অলৌকিক কিতাবটা দিলেন, কেন দিলেন, উদ্দেশ্য কি? নিশ্চয়ই আল্লাহ পাক বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখেই এই কিতাবটি আমাদের নবীকে প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা এর 82 নম্বর আয়াত নাজিল করেন। কোরআন কেন দিলেন আল্লাহ পাক সেই কারণটা নিজেই ঘোষণা করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক কোরআন কেন দিলেন, কেন নাজিল করলেন, তার কারণ হিসাবে বলেন, আল্লাহ যেন বলতে চায়, রে বান্দা, মায়ের পেট থেকে যখন তুমি দুনিয়াতে আসো তেমন কোনো যোগ্যতা, কোনো গুণ নিয়ে তুমি দুনিয়াতে আসো না, একেবারেই খালি অবস্থায় কোনো যোগ্যতা ছাড়াই তুমি পৃথিবীতে আগমন করো। যেভাবে আমরা দেখতে পাই খালি জমিন, যেই জমিনে কেউ চাষাবাদ করে না, কিছুদিন যদি ফেলে রাখে, জমিন খালি অবস্থায় থাকে, তাহলে কিছুদিনের মধ্যেই ওই জমিনটা আগাছায় ভরপুর হয়ে যায়, সেখানে চাষ করা লাগে না, আগাছার জন্য কোনো সার, পানি, কীটনাশক কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন হয় না। কি বলেন, লাগে? জমি ঘাসে ভরপুর হওয়ার জন্য কোনো আলাদা পরিশ্রম করতে হয় না, শুধু ফেলে রাখলেই যথেষ্ট। ঠিক
আমরা যখন দুনিয়াতে আসলাম, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসলাম, মানুষের সুরত নিয়ে আসলাম, মানুষের আকৃতি নিয়ে আসলাম, আমাদের অন্তর জমিন, আমাদের দিলটাও ছিল সম্পূর্ণ খালি, কোনো যোগ্যতা, কোনো জ্ঞান বুদ্ধি আমাদের কিছুই ছিল না। এই খালি জমিনটা এভাবে যদি খালি পড়ে থাকে, আগাছায় ভরপুর হবে, অন্যায় স্বভাব, মন্দ অভ্যাস, বিভিন্ন গুনাহের চাহিদা, দুর্নীতির চাহিদা, অপরাধ প্রবণতা এই মানুষের দিলে জায়গা করে নেয়, আর দিলটাকে আচ্ছাদিত করে নেয়। আর এদিকে শয়তান তো চেষ্টা করতেই থাকে, এই দিল যখন আচ্ছাদিত হয়, অন্ধকারাচ্ছন্ন হয়, বিভিন্ন অন্যায় স্বভাবগুলো দিলের ভিতরে জেকে বসে অন্তরটাকে কালো কুলসিত করে ফেলে। আল্লাহ পাক এই কুলসিত আত্মাকে পবিত্র করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, সুস্থ অন্তর বাড়াবার জন্য, একজন ভালো মানুষ হিসাবে মানুষটাকে গড়ে তোলার জন্য আল্লাহ পাক এই কোরআনে কারীম দান করেছে। কোরআনুল কারীমের মূল উদ্দেশ্যই হলো মানুষের অন্তর জগতে থাকা অন্যায়, অপরাধ, দুর্নীতির চাহিদা, বিভিন্ন অপরাধ প্রবণতা, যত ধরনের মন্দ স্বভাব আছে দিলের ভেতরে আছে, এই সব কিছু দিল থেকে বের করে দিলটাকে পরিচ্ছন্ন করা, আলোকিত করা, ভালো একজন মানুষ বানানো, আদর্শ একজন মানুষ বানানো, এটাই হলো কোরআনুল কারীমের মূল লক্ষ্য। আর এটার উপরই গোটা দুনিয়ার ভালো এবং মন্দ নির্ভরশীল। আমাদের দেশে বা আমাদের সমাজে আমি যদি বলি একটা ভালো সমাজ গঠন করতে চাই, তাহলে এই সমাজটা তো মূল, এই সমাজের আসল ভিত্তি তো হলো কিছু মানুষ। আমাদের সমাজের এই মানুষগুলো, আমি যদি ভালো হই, আমার সাথে যিনি থাকেন উনি যদি ভালো হন, আমার আরেক প্রতিবেশী যদি ভালো হয়, সমাজের প্রতিটি সদস্য যদি ভালো হয়ে যায়, তাহলে সমাজটাই তো ভালো হয়। আর এটার চাবিকাঠি, মূল ভিত্তি হচ্ছে কোরআনুল কারীম। কোরআনের মাধ্যমে মানুষের দিলের অন্যায় অপরাধগুলো দূর করে একজন মানুষকে ভালো মানুষে পরিণত করা যায়। মূলত আল্লাহ পাক কোরআনে হাকিমকে এই উদ্দেশ্যেই নাজিল করেছে। তবে আল্লাহ পাক কোরআনের মধ্যে কোরআনের এমন কিছু প্রাসঙ্গিক দিক এবং উপকার রেখেছেন, এই মূল কার্যকরিতার পাশাপাশি কোরআন আরো প্রাসঙ্গিক কিছু কাজ করে, যেগুলো আমাদের দুনিয়ার কাজেও আসে, যেগুলো আমাদের পরকালের বিভিন্ন কাজেও আসে। আমি কয়েকটা উদাহরণ দেব। নম্বর 1, আল্লাহ পাক যেভাবে কোরআনের মধ্যে মানুষের আত্মার ব্যাধিগুলো দূর করে, অন্তরের অপরাধগুলো দূর করে স্বচ্ছ দিল এবং সুস্থ অন্তর বানিয়ে দেন, পাশাপাশি আল্লাহ পাক কোরআনের মাধ্যমে মানুষের দেহ রোগের সুস্থতার ব্যবস্থাও রেখেছেন। কোরআন যেভাবে আত্মার ব্যাধি দূর করার কাজে আসে, ঠিক এই কোরআনটা মানুষের দেহ রোগের সুস্থতার জন্য কাজে আসে। বুখারী মুসলিম শরীফের বর্ণনা, সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবীর সাহাবীদের একটি জামাত কোথাও রওনা করেছেন, সফরে রওনা করেছেন। তারা আরবেরই কোনো এলাকায় গিয়ে অবস্থান নিলেন। আরবের চিরাচরিত নিয়ম ছিল, কোনো পথিক, কোনো মুসাফির আসলে তাদেরকে মেহমানদারি করা। সেই নিয়ম অনুযায়ী সাহাবায়ে কেরামের এই কাফেলাও তাদের কাছে মেহমানদারি পাওয়ার যোগ্য ছিলেন। কিন্তু ওরা কেন জানি সাহাবায়ে কেরামের প্রতি এই সৌজন্যতা দেখালো না, মেহমানদারি তারা করে নাই। আল্লাহ পাকেরই মধ্যে কুদরতের এক কারিশমা প্রকাশ করে দিলেন এভাবে, ঠিক ওই মুহূর্তেই ওই গোত্রের যিনি নেতা এবং সর্দার ছিলেন তাকে বিচ্ছু দংশন করেছি। বিচ্ছু দংশন করার কারণে বিষ ক্রিয়া এমন মারাত্মকভাবে তাকে আক্রমণ করেছেন, ছটফট করতেছেন, বিষ যন্ত্রণায় মারা যাওয়ার উপক্রম। ওরা যত চেষ্টা তদবির আছে, যত চিকিৎসা ওদের জানা মতো আছে, সব চেষ্টা তদবির চিকিৎসা ব্যয় করে কোনো অবস্থাতেই ওই গোত্রপতিকে সুস্থ করে তুলতে পারেনি। ওদের মধ্যে একজন বলতে লাগলো, দেখো আমরা তো আমাদের যত চেষ্টা তদবির ছিল সব ব্যয় করেছি, কোনোটাতেই কিছু হলো না।
আচ্ছা দেখা যাক তো ওই যে মুসাফির, ওই যে পথিকদের যেই দলটা এসেছে, ওদের কারো কাছে যে দেখো তো ওদের কেউ এই ধরনের কোনো চিকিৎসা বা তদবির করতে পারে কিনা। তাদের কাছে যে জিজ্ঞেস করা হলো, জানানো হলো আমাদের গোত্রপতিকে বিচ্ছু দংশন করেছে, আমরা সব চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছি, কোনোভাবেই তাকে সুস্থ করতে পারছি না। তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যার কাছে কোনো চিকিৎসা আছে, আমাদের গোত্রপতিকে সুস্থ করে তোলা যায়? সাহাবায়ে কেরাম বললেন, সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমাদের কাছে চিকিৎসার ব্যবস্থা আছে, তবে একটা কথাও আছে, ওয়ালাকিন ইস্তাদাফনাকুম ফালাম তুদাইফুনা ফামা আনা বিরাকিল লাকুম হাত্তা তাজআলু লানা জুলা। সাহাবী বললেন, হ্যাঁ আমাদের একটা কথাও আছে, আমরা যখন তোমাদের এলাকায় এসেছিলাম, তোমাদের এলাকার ঐতিহ্য, বংশীয় ঐতিহ্য হিসাবেও তো মেহমানদারি করার কথা ছিল, উপরন্তু আমরা মেহমানদারি কামনাও করেছিলাম, কিন্তু তোমরা সেই সৌজন্যতা, মানবতাটা প্রদর্শন করো না। কাজেই এখন তোমরা যেহেতু আমাদেরকে সেই মানবতাটা দেখাও নাই, সৌজন্যতা প্রকাশ করো নাই, আমরা বিনামূল্যে চিকিৎসা করব না যতক্ষণ পর্যন্ত এর একটা পারিশ্রমিক, একটা বিনিময় ধার্য না করবে। তো বিনিময় কি হবে? ফাসালাহুহুম আলা কাতিইম মিনাল গানাম, তারা আপোষে মীমাংসা করে নিল, ঠিক আছে চিকিৎসা করেন, আমরা আপনাদেরকে বকরির এক পাল, কোন কোন বর্ণনায় 30টা বকরি দেব, এই শর্তে তারা রাজি হয়েছে যে আমরা 30টা বকরির একটা পাল আপনাদেরকে দেব, আপনারা আমাদের গোত্রপতি, আমাদের সরদার, আমাদের এলাকার এই নেতাকে সুস্থ করার জন্য যা লাগে ব্যবস্থা করেন। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তিনি যে তাকে ফু দিলেন আর পড়লেন সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, তার প্রতিক্রিয়াটা এমন হলো, ফাকাআন্নামা নুশিতা মিন ইকাল। সাহাবী বলে যে এইভাবে কাউকে যদি কেউ রশি দিয়ে বেঁধে রাখে আর কেউ যদি সেই রশির গিরাটা খুলে দেয়, ওই লোকটা যেইভাবে রশির বাঁধন থেকে মুহূর্তের মধ্যেই মুক্ত হয়ে যায়, আমার কাছেও মনে হচ্ছিল সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দেওয়া মাত্রই তাদের এই গোত্র প্রতি মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে গেছি। নজমে নজমশ দরবারাত হস্তে বরতর জাফতাব, নজমে নজমশ দরবারাত হস্তে বরতর জাফতাব, হরফে হরফে ও শিফা আस्तो খুদা বহরে রশিদ, হরফে হরফে ও শিফা আस्तो খুদা বহরে রশিদ। আল্লাহ পাক যেভাবে কোরআনুল কারীমের মধ্যে মানুষের আত্মার বেদির সুস্থতার ব্যবস্থা রেখেছেন, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে মানুষের দেহ রোগের সুস্থতার ব্যবস্থাও রেখে দিয়েছি। অনেকের প্রশ্ন, অনেকে বলে মাদ্রাসায় পড়ে এরা খাবে কি? কি বলেন, বলে কিনা? আপনাদের এই অঞ্চলে বলে কিনা জানি না। বিভিন্ন অঞ্চলের মানুষের একটা প্রশ্ন যে এরা কোরআন পড়লে খাবে কি, এজন্য অনেকে বাচ্চাকে কোরআন পড়ায় না, মাদ্রাসায় পড়াইতে চায় না, অথচ এটা জানে না কোরআনের মধ্যে আল্লাহ পাক অভাব এবং দারিদ্রতা দূর করার ব্যবস্থাও রেখেছে। আচ্ছা বলুন তো, যারা এই কথাটা বলে কোরআন পড়লে কি খাবে, এই পর্যন্ত যারা এখানে উপস্থিত আছেন এমন কোন একজন হাফেজ, কোন আলিম বা হাফেজ আলেমও নয়, এদের সাথে সম্পর্ক রেখে চলনেওয়ালা কোনো একজন ব্যক্তি না খেয়ে মারা গেছে, কষ্টে অভাবের তাড়নায় মারা গেছে, এমন কোনো প্রমাণ কি আছে? হাদিস শরীফ থেকে একটি ঘটনা শুনাই। তাফসীর ইবনে কাসীরের মধ্যে
বর্ণিত হয়েছে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে এই উম্মতের সবচাইতে ফকিহ বুজমান সাহাবী বলা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের একদম শেষ মুহূর্তে ইন্তেকালের আগে যখন অসুস্থ, যুগটা ছিল সৈয়দুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল। তিনি আসলেন, যুগের খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়রে ওনার কাছে এসে ওনার খোঁজখবর নেওয়ার জন্য আসলেন। জিজ্ঞাসা করলেন, মা তাশতাকি, ও ভাই আব্দুল্লাহ আপনার কি অসুবিধা? যেভাবে আমরা জিজ্ঞাসা করি রোগীকে আপনার কাছে কি কষ্ট অনুভব হয়, কেমন লাগে, উনিও ঠিক একইভাবে ওনাকে জিজ্ঞেস করতে লাগলেন, মা তাশতাকি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, ক্বালা যুনুবি। তিনি শারীরিক সমস্যার কথা না বলে তিনি বললেন, আমার সমস্যা হলো আমার কাছে মনে হয় আমার আমলনামার মধ্যে কিছু গুনাহ আছে। আমার সবচাইতে বড় সমস্যা আমার কাছে এটাই মনে হয়, এই গুনাহগুলোকে দূরীভূত করতে হবে। এই গুনাহটাই হলো আমার সবচাইতে বড় সমস্যা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন করলেন, মা তাশতাহি, ও ভাই আব্দুল্লাহ আপনার কি চাহিদা, আপনার কি প্রয়োজন? উনি বুঝাইতে চাইছেন আপনি কোন খাবারটা খাইতে চান বা কোন ঔষধটা আপনার প্রয়োজন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবটা ঘুরায়া দিলেন। তিনি জবাব দিলেন, ক্বালা রাহমাত রাব্বি। তিনি বললেন, আমার একমাত্র প্রয়োজন আমার রবের রহমত। জাগতিক কোনো প্রয়োজনের কথা বললেন না, কোনো ঔষধের কথা, কোনো খাবারের কথা না বলে তিনি বললেন, আমার শুধু প্রয়োজন আমার রবের রহমত। কারণ আল্লাহর রহমত যদি কারো পক্ষে হয়ে যায়, তাম দুনিয়াও যদি তার বিপক্ষে চলে যায়, তাহলে ওই আল্লাহ বান্দার চুল পরিমাণ কোনো ক্ষতিও তারা করতে পারবে না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কুছ নুকসান হ্যায়, সারে দুনিয়া হো মুখালিফ ফির না কুছ নুকসান হ্যায়, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আবারও প্রশ্ন করা হলো, আফালা আমরু লাকা বিতাবি আফালা আদউ লাকা বিতাবিবিন। ও ভাই আব্দুল্লাহ আপনি যেহেতু অসুস্থ, আপনার জন্য কোনো ডাক্তার কবিরাজ নিয়ে আসবো নাকি? উনি এখানেও জবাবটা ব্যতিক্রম ভাবে দেওয়ার চেষ্টা করলেন। উনি জবাব দিলেন, আত-তাবিবু আমরাদানি। আরে ভাই উসমান, আপনি কোন ডাক্তারের কথা আমাকে বলছেন? আমি তো জানি যিনি ডাক্তার তিনি তো আমাকে রোগ প্রদান করেছেন। মানে আল্লাহর দিকে ইঙ্গিত করে বলছেন যে ডাক্তার মানে আল্লাহই তো আমাকে রোগ দিলেন, তো আপনি আবার আমার জন্য কোন ডাক্তারের কথা বলছেন, কোন কবিরাজের কথা বলছেন? এড়ায় গেলেন। ডাক্তার কবিরাজের কথাও তিনি এড়িয়ে ভিন্ন উত্তর দিলেন। এবার তিনি বললেন, আচ্ছা আফালা আমরু লাকা বিআতা, আপনার জন্য কি, আমি তো খলিফা, আমার কাছে রাষ্ট্রীয় তহবিল আছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় তহবিল থেকে আপনার জন্য কোনো বরাদ্দ, কোনো বাজেট করে দেব কিনা, কোনো অনুদান দিয়ে দেই, সেটা আপনার ইচ্ছে মতো আপনি যেই কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ক্ষেত্রেও ব্যতিক্রম জবাব দিলেন। তিনি বললেন, না, ফালা হাজাত লি ফিহ, আমার আপনার এই বরাদ্দ, আপনার এই অনুদান কিচ্ছুই দরকার নাই। আমি তো মরতেই বসেছি, আপনার এই সাহায্য অনুদান দিয়ে করব কি? উনি এবার জবাব দিলেন, আচ্ছা বুঝলাম আপনি হয়তো ইন্তেকাল করবেন, আপনি মারা যাবেন, কিন্তু লিবানাতিকা,
আপনার তো মেয়ে সন্তান আছে, আপনার তো বাচ্চা কাচ্চা আছে, আপনি মরে যাবেন ঠিক আছে, এই সন্তান ওরা বেঁচে থাকবে, ওদের প্রয়োজন হবে, ওদের কাজে লাগবে, ওদের তো প্রয়োজন হবে, তো ওরা ব্যবহার করবে, অসুবিধা কি, আমি বরাদ্দটা করে দেই, অনুমোদন করে দেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কঠিন জবাব দিলেন। তিনি বললেন, আতাখশা আলা বানাতিল ফাকরা, ও ভাই ওসমান, আপনি কি আমার মেয়েদের অভাব নিয়ে চিন্তা করতেছেন, দারিদ্রতা নিয়ে ভাবতেছেন নাকি? আপনি মনে হয় এই চিন্তা করতেছেন আমি দুনিয়া থেকে চলে গেলে আমার এই সন্তানগুলো, আমার এই কন্যাদের কি উপায় হবে, এদের অভাব কিভাবে দূর হবে? তিনি বলতে লাগলেন, আপনার এই চিন্তা করার কোনো দরকার নাই, ওদের অভাব নিয়ে, ওদের দারিদ্রতা নিয়ে আপনাকে ভাবতে হবে না। কারণ ফাইন্নী আমারতুহুন্না আইয়াকরানা সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন, কারণ আমি তো আমার মেয়েদেরকে প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া পড়ার আদেশ করেছি। আমি আমার মেয়েদেরকে বলে দিয়েছি তোমরা প্রতি রাতে অন্তত একবার সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবা। প্রশ্ন হবে, প্রতি রাতে একবার সূরা ওয়াকিয়া পড়লে কি হবে? তিনি এবার কারণ বললেন, ফাইন্নী সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ফাইন্নী সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। কারণ আমি আল্লাহর নবীর সাহাবী হওয়ার সুবাদে আল্লাহর নবীকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, কেউ যদি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়াটা একবার করে তেলাওয়াত করে, এই সূরা তেলাওয়াতের বরকতে লাম তুসিবহু ফাকাতুন আবাদা, অভাব দারিদ্রতা কোনদিন তাকে স্পর্শ করবে না। সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত উনি শিখাইছেন মেয়েদেরকে। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মধ্যে অভাব দূর করা, দারিদ্রতা বিমোচন করা, এই দিকটাও আল্লাহ পাক এই কিতাবের মধ্যে রেখেছেন। কোরআন পড়লে, কোরআন শিখলে, কোরআনের আমল করলে সে অভাবী দরিদ্র হয়ে যাবে না, আল্লাহ পাক এই কিতাবের মাধ্যমে তার অভাব দারিদ্রতাও বিমোচন করবে। 3 নম্বরে বলি, পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান আজ কত উন্নতি করেছে, ব্যথানাশক কত ঔষধ আবিষ্কার করেছে। সংক্ষেপে বলি, বলুন তো এই পর্যন্ত যত ধরনের ব্যথানাশক ঔষধ আবিষ্কার হয়েছে, মৃত্যুর যন্ত্রণা দূর করার মতো, মৃত্যুর ব্যথা আর কষ্ট দূর করার কোন ঔষধ কি হয়েছে আবিষ্কার? আমেরিকা গেলেও কি পাওয়া যাবে? কোথাও নাই। অথচ মৃত্যুর যন্ত্রণা স্বীকৃত বাস্তব একটি বিষয়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফের রিওয়ায়াত, নবীজি বলেন, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, মৃত্যুর একটা কষ্ট আছে। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির ইন্তেকালের মুহূর্ত আমি তো ছিলাম, ঠিক ওই মুহূর্তে ইনদাহু কাদাহুন ফীহি মাউন, নবীর কাছে একটা পেয়ালা ছিল, পেয়ালার মধ্যে কিছু পানি ছিল, ওয়া হুয়া ইউদখিলু ইয়াদাহু ফিল ইনা, তিনি ওই পাত্রে পানিতে হাত ঢুকাচ্ছিলেন, আর ওয়ায়ামসাহু বিহি ওয়াজহা, ওই ভেজা হাতটা চেহারার মধ্যে মুছে দিচ্ছিলেন, আর ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি আও সাকারাতিল মাউত, নবীজি বলতেছিলেন, আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট থেকে আপনি আমাকে সাহায্য করেন। মৃত্যুর একটা যন্ত্রণা আছে, স্বীকৃত বিষয়। অথচ পৃথিবীতে আজও পর্যন্ত নানা ধরনের ব্যথানাশক ঔষধ আবিষ্কার হলেও এই মৃত্যুর ব্যথা, মৃত্যুর যন্ত্রণা দূর করার মতো কোনো ঔষধ আজও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। মৃত্যু যন্ত্রণা কিভাবে তাহলে দূর করতে হবে? আল্লাহ নবীর সাহাবী হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
আবু দাউদ শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اقرؤوا ياسين على موتاكم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, উম্মতরে, তোমাদের কেউ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, মৃত্যু মুখে যখন পতিত হয়, ওই লোকটার শিয়রে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন যদি তার শিয়রে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, এই সূরা তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক ওই লোকটার মৃত্যু যন্ত্রণাটাকে লাঘব করে দিবে। তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে মৃত্যুর যন্ত্রণা দূর করার মতো ব্যবস্থাও আল্লাহ পাক রেখেছেন, যেই যন্ত্রণা এবং যেই কষ্টের মুখোমুখি আমি আপনি সকলকেই হওয়া লাগবে। আর ওই যন্ত্রণা থেকে বাঁচার একটা ব্যবস্থা আল্লাহ কোরআনে রেখেছেন, যেই ঔষধ আজও পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারেনি। তাহলে বোঝা গেল কোরআন আমার অভাব দূর করে, কোরআন আমার দেহরোগের সুস্থতায় কাজে আসে, কোরআন আমার মৃত্যু যন্ত্রণা দূর করার জন্য কাজে আসে। অবন্ধ দুনিয়াতে আমার যে যতই আপন আর ঘনিষ্ঠ হোক না কেন, আমার ইন্তেকালের পরে কবরে আমার সঙ্গে একদিন সঙ্গী হওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। একটা মুহূর্ত কবরে আমার সঙ্গে থাকবে এমন কাউকে পাওয়া যাবে না। দুনিয়াটা কত বড় নিষ্ঠুর এই দুনিয়া, একটু যদি চিন্তা করি তাহলে বুঝে আসবে। ও যুবক, একটু চিন্তা করে দেখো। ও ভাই, একটু চিন্তা করে দেখলে বিষয়টা বুঝে আসবে। মনে করেন আপনি গেলেন শহরে কিছু খাবার কিনে আনার জন্য, আপনার সন্তানাদি, আপনার স্ত্রী পরিবারের জন্য কিছু কাপড় চোপড়ও আনবেন। ঘটনাক্রমে দেখা গেল পথিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেছে, লোকটা মারা গেছে। বাড়িতে নিয়ে আসা হলো, লাশটা নিয়ে আসা হলো, ওই খাদ্য খাবার পোশাক আদিগুলো নিয়ে আসা হলো। খাদ্যগুলো আপন আপন জায়গায় ঘরে চলে গেল, কাপড়গুলো আপন আপন জায়গায় ঘরে চলে গেল। কিন্তু আমি আপনি জীবন যৌবন সব বিসর্জন দিয়ে যেই ঘরটা বানাইলাম, যেই বাড়িটা বানাইলাম, আমার লাশটাই শুধু বাইরে পড়ে রইল, আমি আর ঘরে ঢুকতে পারলাম না। অথচ এই জীবন যৌবন সব বিসর্জন দিয়ে মাথার ঘামটা পায়ে ফেলে এই ঘর আমি তৈরি করেছি। খাবারটাও ঘরে জায়গা হলো, জামাগুলোরও ঘরে জায়গা হলো। আফসোস, আমি শুধু মাঠের মধ্যে ঘরের বাইরে পড়ে রইলাম। অবন্ধু, চিন্তা করলে বুঝে আসে অন্ধকার কবরে কেউ আমার সঙ্গী হবে না, একজনও আমার সঙ্গে থাকতে রাজি হবে না। যেখানে আমার লাশটা একটা মুহূর্ত ঘরে রাখতে তৈয়ার নয়, প্রস্তুত নয়, সেখানে আমার সঙ্গে কবরে থাকবে এমন চিন্তাও তো করা যায় না। তাহলে বন্ধু, অন্ধকার ওই কবরে আমার সাথী কে হবে? সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতার রাজুলু ফি কবরিহি ফাইন উতিয়া মিন কিবালি রাসিহি দাফাতহু তিলাওয়াতুল কুরআন ওয়া ইন উতিয়া মিন কিবালি ইয়াদাইহি দাফাতহু সাদাকাহ ওয়া ইন উতিয়া মিন কিবালি রিজলাইহি দাফাহু মাশয়ুহু ইলাল মাসাজিদ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহর কোন বান্দাকে যখন কবরে রাখা হবে, মাথার দিক থেকে যখন ফেরেশতা আসবে জিজ্ঞাসাবাদ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, দাফাতহু তিলাওয়াতুল কুরআন, নবী বলে, উম্মত রে, তুমি যদি দুনিয়াতে কোরআন তিলাওয়াত করে থাকো, কোরআন শিখে থাকো, তাহলে ওই কোরআনের তিলাওয়াত সেদিন মাথার পাশে এসে
তোমার মাথার দিক থেকে আগত ফেরেশতাকে প্রতিহত করবে, ঠেকিয়ে দিবে। ওয়াইন উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, আর যদি দুই হাতের দিক থেকে ফেরেশতা আসতে চায়, দাফাতুস সাদাকা, দুনিয়াতে তুমি যে দান খয়রাত গুলো করেছিলে, সাদাকা করেছিলে, ডান দিক থেকে বাম দিক থেকে আসতে চাইলে ওই সাদাকা, ওই দান খয়রাত গুলো আগত ফেরেশতাকে প্রতিহত করবে। ওয়াইন উতিয়া বিন কিবালি রিজলাইহি, আর যদি পায়ের দিক থেকে ফেরেশতা আসে, দাফাহু মাশিয়ুহু ইলাল মাসাজিদ, আল্লাহর বান্দা যে মসজিদের দিকে যাতায়াত করেছে, কদম ব্যবহার করেছে, মসজিদের দিকে ব্যবহার করা কদমগুলো সেই দিন পায়ের দিক থেকে সে ফেরেশতাকে প্রতিহত করবে। তাহলে বোঝা গেল আমার কবরের সঙ্গী, যেখানে আমার কেউ আপনজন কেউ হবে না, কেউ যাবে না, ওই অন্ধকার কবরে কোরআন আমার শিয়রে এসে আমার মাথার দিক থেকে ফেরেশতাকে প্রতিহত করবে। কোরআন অন্ধকার কবরে আমার সঙ্গী হবে, আমার সাদাকা অন্ধকার কবরে আমার সঙ্গী হবে, আমার মসজিদের দিকে ব্যবহার করা কদমগুলো আমার সঙ্গী হবে। এরা আমাকে ফেরেশতার আযাব থেকে ঠেকাবে, নিঃসঙ্গতা দূর করবে, আমার পাহারাদারের ভূমিকা এরা পালন করবে। কিয়ামতের ময়দানে কোনো মানুষ এমন নাই সে যে পরিমাণ আমল করেছে এই আমলের মাধ্যমে মুক্তি লাভ করতে পারে, এমন কোনো মানুষ নেই। নবীজি স্পষ্ট বলেছেন, লা ইয়ানজু আহাদুকুম বিআমালিহি, তোমাদের কেউ তার আমল দিয়ে মুক্তি পাবে এমন নাই। এত পরিমাণ আমলও নাই, আর আমলের কোয়ালিটিও এরকম নাই যে ওই কোয়ালিটির আমলের কারণে মাফ পেতে পারে। হ্যাঁ, আল্লাহ পাক অনুগ্রহ করে মাফ করে দিবেন, অনুগ্রহ করে মাফ করে দিবেন। বিভিন্ন ওসিলায়, বিভিন্ন উপায়, বিভিন্ন অজুহাতে আল্লাহ বান্দাকে মাফ করবে। কেউ সুপারিশ পাবে, আল্লাহর নবী সুপারিশ করবেন, কারোর জন্য কোরআন সুপারিশ করবে, আলেম সুপারিশ করবে, বা এই ধরনের যাদের অনুমতি থাকবে কিয়ামতের মাঠে সুপারিশ করবে। ঠিক ওই দিন কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক, যে কোরআন শিখেছে, কোরআন পড়েছে, কোরআনকে মহব্বত করেছে, ওই লোকটাও কিয়ামতে বিপদগ্রস্ত হলে কোরআন তার জন্য সুপারিশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال النبي عليه الصلاة والسلام। সৈয়দুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশটা গ্রহণ করা হবে। কোরআন সুপারিশ করলে আল্লাহ পাক তার সুপারিশটাকে বাদ দিবেন না, ফিরিয়ে দিবেন না, বরং আল্লাহ কোরআনের সুপারিশটাকে গ্রহণ করে নিবি। ওয়ামাহিলুম মুসাদ্দাকুন, কোরআন হলো এমন সাক্ষী যার সাক্ষ্যটা সত্যায়ন করা হবে। কোরআন যদি কারো পক্ষে সাক্ষ্য দেয়, কোরআনের সেই সাক্ষ্যটা যেভাবে গৃহীত হবে। কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষ্য দেয়, কোরআনের সেই কারো বিপক্ষে সাক্ষ্য দেওয়া সেটাও গৃহীত হবে। মান জাআলাহু আমামাহু, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যে সামনে রাখে, কোরআনকে যে অনুসরণ করে, ওই কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার, পক্ষান্তরে যে কোরআনকে পেছনে ফেলে রাখবে, কোরআনকে অবজ্ঞা করবে,
কোরআনকে উপেক্ষা করে অমান্য করে চলবে, সাকাহু ইলান নার, কোরআন তাকে ঠেলে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে কোরআন শরীফ আর রোজা সুপারিশ করবে আল্লাহর কাছে। রোজা বলবে, আয় রব্বি মানাতুহুত তাআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার ফাশাফি'নি ফীহ। রোজা বলবে, আল্লাহ আমি আপনার এই বান্দাকে দিনের বেলা খাদ্যদ্রব্য এবং শাহওয়াত পূরণ করা থেকে বিরত রেখেছি, কাজেই ফাশাফি'নি ফীহ, আল্লাহ এই বান্দার ব্যাপারে আমার সুপারিশটা গ্রহণ করে নিন। কোরআনও বলবে, আল্লাহ মানাতুহুন নাওমা বিল্লাইলি, আয় আল্লাহ আপনার এই বান্দাকে আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করার কারণে ঘুম থেকে বিরত রেখেছি, রাত্র জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছি, নফল নামাজে কোরআন তেলাওয়াত করেছি, লম্বা সময় জাগ্রত হয়ে কোরআন তেলাওয়াত করেছি, আয় আল্লাহ আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি। ওগো মালিক, আজকের এই কঠিন দিনে এই বান্দার ব্যাপারে আমার সুপারিশটা গ্রহণ করে নিন। এই দুইজন সুপারিশ যখন করবে, নবী বলেন ফায়ুশাফাআন, উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে, রোজার সুপারিশটাও গ্রহণ করা হবে, কোরআনের সুপারিশটাও গ্রহণ করা হবে। তাহলে এই রোজা আর কোরআন যার জন্য সুপারিশ করবে ওই লোকটা মুক্তি লাভ করবে, কিয়ামতে কোরআন আমার জন্য সুপারিশকারী হবে। কাজেই সেজন্য তো আগেই কোরআনের সঙ্গে আমার বন্ধুত্ব, আমার সম্পর্ক তৈরি করতে হবে। কি বলেন, ঠিক কিনা? হযরত আবু বিশর খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক বর্ণনা, তিনি বলেন, খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন নবীজি আমাদের কাছে বের হয়ে আসলেন। আয়েশা বললেন, আবশিরু আবশিরু, ও সাহাবীরা সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। এরপরে নবীজি বললেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও সাহাবীরা তোমরা কি এই কথার সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি আল্লাহর রাসূল, এই কথাটা কি তোমরা সাক্ষ্য দাও? নবীজি প্রশ্ন করলেন, তোমরা কি তাওহীদ আর রিসালাত এই দুইটাকে পুরাপুরি বিশ্বাস করো? এই দুইটার প্রতি তোমাদের ঈমান আকীদা কি আছে? ক্বালু নাআম, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে এক বলে স্বীকার করি, আপনাকে আল্লাহর রাসূল বলেও স্বীকার করি। এবার আল্লাহর নবী ভূমিকা শেষ করে এবার বললেন, শোনো, সুসংবাদ যে গ্রহণ করতে বলেছেন নবীজি, সুসংবাদ নাও, সুসংবাদ নাও। সেই সুসংবাদটা হলো আল কোরআনু সাবাবুন, কোরআন হলো একটা রশি, তরফুহু বিয়াদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম ইন তামাসসাকু বিহি লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। এরপর নবীজি বললেন, একটা উদাহরণ দিলেন, দৃষ্টান্ত দিলেন, আল কোরআনু সাবাবুন, নবী বলেন কোরআনটা হলো একটা রশি, একটা রশির যেমন দুইটা প্রান্ত, দুইটা মাথা থাকে, ঠিক মনে করো কোরআনও একটা রশি, কোরআন নামক এই রশিটারও দুইটা মাথা, দুইটা কিনারা আছে। তরফুহু বিয়াদিল্লাহ, কোরআন নামক রশির এক মাথা হলো আল্লাহর হাতে, ওয়া তরফুহু বিআইদিকুম, আর কোরআন নামক রশিটার যে অপর মাথা এটা তোমাদের হাতে। কাজেই তোমরা ফাতামাসসাকু বিহি, কোরআন নামক রশির যেই মাথাটা তোমাদের কাছে আছে, তোমাদের দিকে আছে, এই তোমাদের দিকে থাকা এই মাথাটাকে তোমরা আঁকড়ে ধরো, মজবুত করে ধরো। এই রশিটাকে
তোমাদের দিকে থাকা মাথাটাকে মজবুত করে আঁকড়ায় ধরো। তাহলে ফায়দা হবে এই, কোরআন নামক রশিকে যদি মজবুত করে ধরতে পারো, ফাইন্নাকুম লান তাহলিকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। কোরআনকে মজবুত করে ধরলে, কোরআনকে আঁকড়ায় ধরলে কখনোই তোমরা ধ্বংসও হবে না, কখনোই তোমরা পথহারা হবে না। তাহলে কোরআন একদম আমাকে দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত, কবরে বলি, হাসরে বলি, একেবারে জান্নাতে পৌঁছা পর্যন্ত কোরআন আমার সঙ্গী হবে। কাজে এই কোরআনটাকে আমার আঁকড়ে ধরতে হবে, কোরআনের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কোরআন আমার নিজেকে শিখতে হবে, আমার সন্তানকেও শেখাতে হবে। আচ্ছা বলুন তো, আমি যদি কোরআন শিখি, এটা যেভাবে আমার প্রয়োজন পূরণ করবে, আমার সহায়ক হবে, আমার সঙ্গী হবে, আমার সন্তানের কিসের আর প্রয়োজন আছে না? আমার সন্তানেরও প্রয়োজন, আমারও প্রয়োজন, আমার ছেলে হলে ছেলেরও প্রয়োজন, আমার মেয়ে হলে মেয়েরও প্রয়োজন। কারণ আমার কবরটাও আলাদা হবে, আমার ছেলের কবরটাও আলাদা হবে, আমার মেয়ের কবরটাও আলাদা হবে, প্রত্যেকের কবরটা আলাদা হবে, যার যার কবরে তাকেই থাকতে হবে। কাজেই কবরের সঙ্গী তাকে পৃথকভাবে জোগাড় করতে হবে। আমি যদি সঙ্গী সংগ্রহ করি, তাহলে আমার সঙ্গী আমি নিলাম, আমার ছেলের জন্য সেটা যথেষ্ট হবে না, তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। আমার মেয়ের জন্য, আমার স্ত্রী পরিজন সকলের জন্য পৃথক পৃথকভাবে এই সঙ্গীর ব্যবস্থা করতে হবে। আফসোসের বিষয়, আজ অনেকেই সন্তান কথা শুনে না, অবাধ্য, স্ত্রী পরিজন অবাধ্য, এই অভিযোগ নিয়ে আমরা ঘুরে ফিরি। এটা আমরা বলি, হুজুরের কাছে পানি পড়া নিতে আসি, তাবিজ নিতে আসি, সন্তান কথা শোনে না। আসলে কি এটা তাবিজের কাজ, নাকি কিছু কার্যক্রম ভূমিকা আগ থেকেই রাখতে হয়? আগের থেকে তো চেষ্টা করতে হবে, নিয়মতান্ত্রিক কিছু কাজ আপনাকে করতে হবে। এটা তো তাবিজের কাজ ছিল না। সন্তানকে বাধ্যগত বানানোর জন্য, অনুগত বানানোর জন্য উচিত ছিল আপনার শুরু থেকেই তাকে কোরআনের সাথে পরিচিত করানো, কোরআন শেখানো, কোরআন পড়ানো, কোরআন থেকে আদর্শ শেখানো। তাহলেই সে শিখত মা বাবার সম্মান কদর কি করে করতে হয়, ইজ্জত কি করে করতে হয়, তাদের মূল্যায়ন কি আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে, এটা বুঝতো আর ওই মোতাবেক সে আমল করত। সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ব্যক্তি অভিযোগ নিয়ে আসছে সন্তানের বিরুদ্ধে যে সে আমার কথা শুনে না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার অভিযোগ শুনলেন, ছেলেকেও ডাকায় আনলেন, তাকেও জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, তুমি যে তোমার বাবার কথা শোনো না, অবাধ্য? সে প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আমার একটু জিজ্ঞাসার আছে, আমার একটু বলার আছে আপনার কাছে। আচ্ছা, সন্তানের প্রতি মা বাবার তো কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো কি কি আমি তো সেটা জানি না। মা বাবার যেমন সন্তানের প্রতি দায়িত্ব, সন্তানের দায়িত্ব মা বাবার প্রতি, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব, উভয় পক্ষেরই দায়িত্ব আছে। তো পিতা মাতার পক্ষ থেকে সন্তানের প্রতি কি দায়িত্ব আছে? আমিরুল মুমিনিন কয়েকটা কথা বললেন। এক নম্বর, তার জন্য ভালো একজন মা নির্বাচন করা। এক নম্বর কি? তার জন্য ভালো মা নির্বাচন করা। ভালো মা নির্বাচন করতে গেলে অবশ্যই বিবাহের আগ থেকে, বিবাহের যোগ্য হওয়া থেকে তাকে ফিকির করতে হবে, তার অভিভাবকদের ফিকির করতে হবে। ভালো একজন নেককার একটা মেয়ে, দিনদার মেয়ে তালাশ করতে হবে। এরই মাধ্যমে সে তার সন্তানের জন্য ভালো মা উপহার দিতে পারবে। নম্বর এক। 2 নম্বর, সন্তান যখন দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয়, তো তার জন্য ভালো নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে। 3 নম্বরে তিনি বললেন, এখানে 3টার কথা উনি বলেছেন, 3 নম্বরে বললেন তাকে কোরআন শিক্ষা দিতে হবে। এবার ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবা তো
এই তিনটার কোনোটাই করেন নাই। আমার 13টা হক তিনি নষ্ট করেছেন। কারণ মা হিসাবে যাকে আনছেন তিনি কোনো মুসলিম না, তিনি হচ্ছেন একজন অমুসলিমের বাদী আর দাসী, যেই কারণে তিনি দিন শিখার, ভালো কিছু শিখার সুযোগই পান নাই। ফলে তিনি মা হিসাবে আমাকে ভালো কিছু শিখাবেন সেই সুযোগটাই তো পান নাই। তাহলে 1 নম্বরে ভালো মা উপহার দেওয়া আমার বাবা সেটা করেন নাই। 2 নম্বর, আমার নাম রাখছে হলো ময়লার পোকা, ময়লা যে আবর্জনা যে পোকা হয় ওই পোকা নাম রেখেছে। হ্যাঁ, তো আমার নাম হচ্ছে যার অর্থ হচ্ছে ময়লার পোকা। এটা হলো নাম, অর্থ সুন্দর না, অর্থবহ কোনো ভালো নামও তিনি আমার রাখলেন না। আর 3 নম্বর যে হকের কথা বলেছেন, কোরআন শেখানোর কথা, তিনি সেটাও শেখান নাই, একটা অক্ষরও আমাকে শেখান নাই, কোরআন আমাকে শেখান নাই। আচ্ছা বলুন তো, এখন এই 3টা হক, যেটা সন্তানের হকটা, যেটা আগে কর্তব্য ছিল পিতার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে সন্তানকে শেখানো, এইটা যখন করা হলো না, এই সন্তান এখন মা বাবার হক সম্পর্কেই তো জানে না, অধিকার সম্পর্কেই তো জানলো না, মর্যাদা সম্পর্কেই তো বুঝলো না, বাবার কি মূল্য, মায়ের কি মূল্য, মায়ের কি হক, কি সম্মান, কি ইজ্জত, কিছুই তো জানে না। সে কিভাবে তাদের কদর মূল্যায়নটা করবে? বরং এই সন্তান এই কারণেই আজ দুনিয়া তো আমাদের বোঝা হয়ে যাচ্ছে, পরকালেও এরা আমাদের বিপদের কারণ হয়ে যাবে। একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করতেছি, আমার সময় শেষ দিকে। একজন মুসাফির পথ দিয়ে রওনা করেছে, দূরের পথ, মরুভূমি দিয়ে যাচ্ছে। তো তিনি যাওয়ার পথে যেহেতু কোনো সাওয়ারি নাই, সাওয়ারিবিহীন মরুভূমিতে চলতে কষ্টে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়েছেন, একেবারেই দুর্বল হয়ে বসে পড়েছেন। কতক্ষণ বিশ্রাম নিয়ে দোয়া খায়ের করে, আল্লাহ আমার জন্য একটা সাওয়ারির ব্যবস্থা করে দেন, আমি তো আর পারছি না, আমার কষ্ট আর ক্লান্তি একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে। দোয়া কান্নাকাটি করে আবার লোকটা রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে দেখলো একজন বয়োবৃদ্ধ ব্যক্তি, প্রভাবশালী একজন মুরব্বী, ওনার ঘোড়ার বাচ্চা হয়েছে, উনি একা সামাল দিতে পারতেছেন না। এই জন্য উনি এই যুবক লোকটাকে দেখে ডাক দিলেন, বাবা এদিকে আসো। একে তো মুরব্বী, প্রভাবশালী ব্যক্তি, তার কথা শুনতেও হয়। তার কাছে গেছে, যাওয়ার পরে বললো, একটা কাজ করো, আমি তো একা একা সামলাতে পারতেছি না, তো আমি ঘোড়াটা আস্তে আস্তে ধরে নিয়ে যাই, আর এই বাচ্চাটা তুমি একটু কাঁধে নিয়ে আমাকে একটু সহযোগিতা করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। এখন এই বেচারা মুরব্বী মানুষ বলছে, চাপে পড়ে হোক, ভয়ে হোক, সম্মানে হোক, যে কোনো ভাবেই হোক, ঘোড়ার বাচ্চাটা কাঁধে নিয়ে রওনা করেছে। আর মনে মনে এখন কষ্ট, ব্যথা আরো বেড়ে গেছে। আহারে, এতক্ষণ কষ্ট ছিল, কোন রকম চলতেছিলাম একা একা, এই বোঝা তো কাঁধে ছিল না, এখন উল্টা নতুন করে আরেকটা বোঝাও কাঁধে চাপলো। এখন বলতেছে, আল্লাহ তুমি তো দোয়া শোনো, কিন্তু দোয়া তো বোঝো না। আমি তো তোমার কাছে দোয়া করছিলাম, একটা সাওয়ারি চাইছিলাম, সাওয়ারি তো চাইছিলাম এই জন্য যে আমি সাওয়ারির উপরে চড়বো, আমার একটু সহায়ক হবে, আমার একটু সহজ হবে। তুমি দোয়া শুনছো, সাওয়ারি তো দিছো, কিন্তু সাওয়ারি উল্টা আমার কাঁধের উপর চড়ে বসছে। আমাদের অবস্থাটাও তাই। আমরা আজ সন্তানকে কোরআন শিখাচ্ছি না, দিন শিখাচ্ছি না, মা বাবার অধিকার কি তাদেরকে বোঝাচ্ছি না, হক কি তাদেরকে জানাচ্ছি না, তো তারা জানবে কোত্থেকে, বুঝবে কোত্থেকে? না জানলে, না বুঝলে আমাকে সম্মান ইজ্জত কিভাবে করতে হবে, কি করে সেটা করবে, আমার হক আদায় করবে কিভাবে? কাজেই আমি সন্তানকে কোরআন না শিখায়া এখন দাঁড়ে দাঁড়ে অভিযোগ নিয়ে গেলাম শুধুমাত্র, আমার সন্তান আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। এই অভিযোগ করে লাভ নাই, কারণ আমি তো যেই জন্য যেই কাজটা আমার দায়িত্ব ছিল সঠিকভাবে সেটা পূরণ করি নাই, পালন করি নাই। এর খেসারত আমাকে আজ দুনিয়াতেও দিতে হচ্ছে, এমনকি পরকালেও দেওয়া লাগবে। কাজে মোহতারাম হাজিরিন, আমাদের সকলকেই সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। দুনিয়াতে থাকতেই, সময় থাকতে সিদ্ধান্ত নিতে হবে, যাতে এই সন্তানাদি দুনিয়াতেও আমার বোঝা না হয়, পরকালেও যেন বোঝা না হয়, বরং এটা দুনিয়াতেও আমার জন্য উপকারী হয়, আমার খেদমত ইজ্জত এহতেরাম সব করে, আর পরকালেও যেন আমার নাজাতের ওসিলা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন
ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম ফিরে কামেল ফখরে বাঙ্গাল আল্লামা মুফতি খুরশিদ আলম কাসেমী সাহেব আমাদের মাঝে উপস্থিত হবেন, গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জেনে আনন্দিত হবেন বাগাইছড়ি দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার হেফজ বিভাগ থেকে এই বছর 3 জন হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ হেফজ সমাপ্ত করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই 3 জন ছাত্রের মাথায় আমাদের প্রধান মেহমান পাগড়ি পরিয়ে দিবেন এবং তাদের বাবাদেরকে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে। হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন। আমরা বাজারের সকল প্রকার দোকান বন্ধ রেখে আমরা মাহফিলে চলে আসি। স্বেচ্ছাসেবক ভাইরা যে সমস্ত দোকান এখনো খোলা আছে, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা দোকানগুলো বন্ধ করে দিন। আজকের জন্য আমরা ব্যবসা এতটুকু করব। আমাদের প্রধান মেহমান উনি পার্বত্য এই বাগাইছড়িতে সর্বপ্রথম আগমন করেছেন, অনেক কষ্ট করে এসেছেন। এই জন্য আমরা হুজুরের সম্মান রক্ষার্থে মাহফিলের মাঠ এখন অর্ধেক খালি, আমরা সকলেই বসে যাই। আমাদের মেহমান উনি একজন আলেম এবং বাংলাদেশের শীর্ষ একজন বুজুর্গ। হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত, হুজুরের আবরু, হুজুরের মেহমানদারি আমাদেরকে রক্ষা করা লাগবে। আমরা সকলে বসে যাই। এখন আপনাদের সম্মুখে 2 রাকাত নামাজের 60টি মাসালা এখন আপনাদের সামনে পরিবেশন করবেন অত্র মাদ্রাসা নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ জাভেদ এবং তার সহকর্মীরা। ঘুরে এদিকে দাঁড়াও, এদিকে এদিকে ভাই, এদিকে দাঁড়াও, এদিকে দেখেন ভালো এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, শুধু জন্য আমার মারিয়ে বেড়া আমাদের বাড়ি Assalamualaikum warahmatullahi wabarakatuh. সুইসার আছে না দেখো সুইস উপর দিকে ঢালা তো আমি কারণ করে মুতাদিলা বিজন রাখিয়া পদা 2 রাকাত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজের 60টি মাসআলা, নামাজের প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা, হাত উঠান খুলে দেবো তো তাকবীর তাহমিমা আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার। হাত বাঁধা মেয়েদের জন্য হাত রাখা সুন্নাত, সানা পড়া সুন্নাত। ধরো সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি বলা সুন্নাত।
সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার বলা সুন্নাত, 5 বার 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু হইতে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলা সুন্নাত। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। খাড়া হইয়া হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি পড়া। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রথম সিজদাতে 6টি মাসআলা। সিজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। সিজদা করা ফরজ, সিজদাতে দেরি করা ওয়াজিব। সিজদাতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার বলা সুন্নাত, 5 বার 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদাতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। সিজদাতে ঝুলাইয়া বসিয়া দেরি করা ওয়াজিব। বসিয়া রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি পড়া। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। দ্বিতীয় সিজদাতে 6টি মাসআলা। সিজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। সিজদা করা ফরজ, সিজদাতে দেরি করা ওয়াজিব। সিজদাতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার বলা সুন্নাত, 5 বার 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদাতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। সিজদাতে খাড়া হওয়া ওয়াজিব। দ্বিতীয় রাকাতে রুকু রাখে 7টি মাসআলা। হাত বাঁধা সুন্নাত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। সম্মানিত হাজিরিন, আপনারা দেখছেন আমাদের ছোট্ট বন্ধুরা মাত্র 3টি বছর নুরানি মাদ্রাসায় পড়ে কিভাবে কত সাবলীল ভাবে, কত সুন্দর ভাবে বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে আপনাদেরকে নামাজ উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যদি তাদেরকে বন্ধ না করতাম তাদের এই গতি একেবারে চলতেই থাকতো। কিন্তু দেখা যায় আমাদের যুগের যুগ চলে যায়, কিন্তু আমরা এখন পর্যন্ত দয়া করতে পারি না, দয়া করতে পারি না। শেষ পর্যন্ত দেখা যায় মাসকে মাস, বছরকে বছর সূরা ফাতিহা নষ্ট করলো, তারপর তার সূরা ফাতিহা শুদ্ধ হয়ে না। এখান থেকে প্রমাণ হয় যে আসলে আমাদের নুরানি মাদ্রাসার মাধ্যমে কিভাবে ছেলেদেরকে তার সারাটি জীবন কিভাবে সে ইসলামকে আমাকে পরিচালনা করবে, এটার শিক্ষা হলো নুরানি মাদ্রাসা। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, ইতিমধ্যে
মঞ্চে আসন গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, পার্বত্য এলাকার সুনামধন্য ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঘাইছড়ি দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা বার্ষিক সভা ও ইসলামী মহাসম্মেলনের আজকের প্রধান অতিথি বাংলাদেশের শীর্ষ আলেম দ্বীন বুজুর্গ ব্যক্তিত্ব আল্লামা খুরশিদ আলম কাসেমী সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হযরতকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজরিন, আপনারা সকলেই জানেন বাঘাইছড়ি দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানাটি সমাজের মুসলমান সন্তানদের হিফজুল কোরআন এবং হাফেজ বানানোর অন্যতম একটি প্রতিষ্ঠান বা আলেম বানানোর অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই বছর এই মাদ্রাসার হাফেজ বিভাগ থেকে 3 জন ছাত্র পবিত্র কালামুল্লাহ শরীফ হেফজ সম্পন্ন করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই 3 জন ছাত্র এখন আমাদের প্রধান মেহমানের হাত থেকে পাগড়ি ফজিলত গ্রহণ করবেন। 1 নম্বর মোহাম্মদ সাব্বির আহমদ, পিতা খুরশেদ আলম, গ্রাম উগলছড়ি, থানা বাঘাইছড়ি, রাঙামাটি পার্বত্য জেলা। আমাদের প্রধান মেহমান কোরআনের হাফেজদেরকে পাগড়ি প্রদান করে সম্মানিত করেছেন। আমরা সকলে বলি মারহাবা। দ্বিতীয় নম্বর মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ ফারুক, গ্রাম সাইলাতরি, থানা লংগদু, রাঙামাটি পার্বত্য জেলা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা খুরশেদ আলম কাসেমী সাহেব হেফজ সমাপনী ছাত্রদের কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি প্রদান করছেন। তৃতীয় জন মোহাম্মদ উমর ফারুক, পিতা মোহাম্মদ পারভেজ আহমদ, গ্রাম সাইলাতরি, থানা লংগদু, রাঙামাটি পার্বত্য জেলা। এবার আপনাদের সামনে হেফজ সমাপনী ছাত্রদেরকে ক্রেশ প্রদান করবেন দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম, শত শত হাফেজ কোরআন, আলেম, কোরআন কারিগর, আমাদের মডেল মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সুলাইমান আহমদ খান ক্রেশ প্রদান করবেন ছাত্রদেরকে। যে 3 জন হাফেজ আমাদের মাঝে পাগড়ি নিয়েছেন, ওই 3 জন হাফেজের বাবা অভিভাবকদেরকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এদেরকে জগৎ বিখ্যাত হাফেজ কোরআন বানিয়ে দিক। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এবার ছাত্রদের অভিভাবকদেরকে ফুলের মালা দিয়ে গ্রহণ করবেন বাঘাইছড়ি দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ। ফুলের মালা দিয়ে গ্রহণ করবেন ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ। সাব্বির আহমদের পিতা মোহাম্মদ খুরশেদ আলম, ওনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করছেন। আমরা সকলে আলহামদুলিল্লাহ।
উমর ফারুকের অভিভাবককে ফুল দিয়ে গ্রহণ করবেন আমাদের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ। সাব্বিরের অভিভাবককে ফুল দিয়ে গ্রহণ করবেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই নামগুলো বলে দেন আসলে ছাত্রদেরকে ফুলমালা দিয়ে বরণ করা আমাদের তিনজন হাফেজুল কোরআনকে ফুলের মালা দিয়ে বরণ করবেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং সম্মানিত শিক্ষক মন্ডলীরা ওনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবেন। আমাদের সম্মানিত হিফজ বিভাগের শিক্ষক ওনাদেরকে ছাত্রদেরকে কোরআনের হাফেজদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাগাইছড়ি দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভা ও ইসলামী মহাসম্মেলনে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন